তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান পেপারটি মেইন পেপার হিসাবে রয়েছে বা ডিএসসি পেপার হিসাবে রয়েছে, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেইন পেপার থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের ডিএসসির কিন্তু মোট তোমাদের দুটো টপিক হয়, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়াস ফরেন পলিসি। তো এই দুটো টপিকের মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো একটা টপিক করতে হবে। তো তোমরা যদি মনে করো যে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া বা ইন্ডিয়াস ফরেন পলিসি এই পেপারের নোটস বা সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, সন্ত্রাস কি? সন্ত্রাসবাদের ধরন বা শ্রেণীবিভাগ আলোচনা করো এবং এর সঙ্গেই রয়েছে সন্ত্রাসবাদের কারণ ও প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। তো সন্ত্রাসবাদের যে ধরন বা শ্রেণীবিভাগ সেটা কিন্তু 2024 সালে তোমাদের দিয়ে দিয়েছিল। তো তোমাদের সন্ত্রাসবাদের কারণ ও প্রতিকারের উপায়গুলো খুব ভালো করে পড়তে হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর সহ পিডিএফ এই চ্যানেলে আপলোড করা হবে। আর তোমরা যারা পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। আর যাদের পক্ষে নোটস ক্রয় করা সম্ভব নয়, তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। আর ধীরে ধীরে তোমাদের কিন্তু পার্ট পার্ট করে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। পরবর্তী প্রশ্ন, সন্ত্রাসবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো যেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার করে দেওয়া রয়েছে। আর তোমাদের কিন্তু একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, পার্ট পার্ট করে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন দেখো, উদাহরণসহ রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কী বোঝায় আলোচনা করো। তো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টার করা আছে। পরবর্তী প্রশ্ন, ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র ব্যাখ্যা করো। তো 6 সেমিস্টারে শুধু রাষ্ট্রবিজ্ঞানে অন্যান্য বিষয়ের যদি তোমাদের সাজেশন প্রয়োজন হয় বা নোটস প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, তোমরা পরীক্ষায় এগুলো অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন, ভারত নেপাল বন্ধুত্ব চুক্তি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে তোমরা পড়বে। তো ইন্ডিয়াস ফরেন পলিসি এই টপিক থেকেও কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। তো তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, সার্ক গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য, মূলনীতি ও গুরুত্ব আলোচনা করো। তো তোমাদের যে কোনো একটা বা দুটো পয়েন্ট কিন্তু দিতে পারে, উদ্দেশ্য বা প্রেক্ষাপট দিতে পারে, বা গুরুত্ব বা মূলনীতি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের দিতে পারে। তো তোমাদের কিন্তু এই একটা প্রশ্নের মধ্যে সমস্তটা দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারত ও নেপাল সম্পর্ক আলোচনা করো। তো তোমাদের কিন্তু এইভাবেই পার্ট পার্ট করে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্তটাই কিন্তু আলোচনা করা হবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারত ও ভুটান সম্পর্ক আলোচনা করো। আর তোমরা যারা মনে করছো যে একেবারে পিডিএফ কপিটা ক্রয় করে তোমরা তার প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা অন্যান্য যে ডিএসসি পেপার, এসএসসি পেপার বা জিই পেপারের সাজেশন রয়েছে সেগুলো যদি সংগ্রহ করতে চাও, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, তোমরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, স্থিতিশীল গণতন্ত্র গঠনে পাকিস্তানের ব্যর্থতার কারণগুলি ব্যাখ্যা করো। তো এই পিডিএফের মধ্যে কিন্তু ছোট বড় উভয়ই তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতি কেন পতনশীল? তো পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান সমস্যাগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝায়? ভারতে আঞ্চলিকতাবাদের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। তো তোমাদের এই পর্যন্ত আজকে আলোচনা করা হলো। পরের ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা হবে। তাই কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা তোমরা মনে করছো যে সম্পূর্ণ পিডিএফ কপিটা ক্রয় করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।